রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রজা বলে রাজা সব থেকে সুখী, রাজা বলে মহারাজ সুখী, মহারাজ বলে সব থেকে সুখী তো হলেন চক্রবর্তী সম্রাট। চক্রবর্তী সম্রাট বলে আমি চক্রবর্তী সম্রাট ঠিকই, তবুও মানুষেরই তো রাজা, আমি আর কত সুখী হব। সবচাইতে সুখী হচ্ছে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র। ইন্দ্র বলে আরে না না, সুখী তো হলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মা বলে না, আমিও সুখী নই, তবে সুখী যদি কেউ থাকেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব বলেন জগতে একমাত্র সুখী হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। তখন ভগবান বলে ওঠেন আমি যদি সবচাইতে সুখী হই, তবে আমি আমার ভক্তের পিছনে কেন পড়ে রই? আচ্ছা, ওহে ভগবানের ভক্ত, তবে তুমি সবচাইতে সুখী? তখন ভগবানের ভক্ত হেসে বলে আমি যদি সবচাইতে সুখী বা বড় হই, তবে নামের পিছনে কেন পড়ে রই? অর্থাৎ ভগবানের নামই সবচাইতে বড় এবং সবচাইতে শক্তিশালী। ভক্তের কাছে স্বয়ং ভগবানও ভগবানের নামের থেকে অধিক প্রিয় নয়। যদি কেউ ভগবানের নাম জাপক ভক্তকে বলে তুমি ভগবানকে অবশ্যই পাবে, এখন তুমি নাম ছেড়ে দাও, আর তোমাকে নাম করতে হবে না, তবে এই কথাটি ভগবানের সেই ভক্ত কোনো দিনই মেনে নেবে না। আমি তো শুধু ভগবানের নামই জপ করতে চাই। ভগবানের প্রকৃত নামনিষ্ঠ ভক্তের মনের ইচ্ছা এটাই। আর এমন নামনিষ্ঠ প্রেমী ভক্তকে ভগবান যে কত ভালোবাসে তা সহস্র মুখেও ব্যক্ত করা কারো পক্ষে সম্ভব নয়। কাম, ক্রোধ, লোভ, অভিমান, অজ্ঞান সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় সেই ভক্তের, যে ভক্তের হৃদয়ে নিরন্তর নাম স্মরণ চলতে থাকে। এখানে বিনষ্টের তাৎপর্য এটাই যে সে ঝলসে দগ্ধীভূত করা কঠোর সূর্যের তাপেও পরম শীতলতা অনুভব করে। অর্থাৎ ওই নামনিষ্ঠ ভক্তকে সংসারের কোনো পরিস্থিতি বিচলিত করতে পারে না। সমস্ত প্রকারের ভয়ানক বিপত্তি তার জীবনে পরম সুখস্বরূপ সম্পত্তি হয়ে যায়, যে নামকে একবার আশ্রয় করে নেয়। যদি কেউ বলে আরে ভাই, আমি দেখেছি নামের প্রভাবে পাথর থেকেও পদ্মফুল ফুটে ওঠে, তবে এই কথায় একদম সংশয় করবে না, কারণ তুমি বিচার করে দেখো বাল্মীকি মুনি, অজামিল চরিত্র, এগুলো তো সব থেকে বড় প্রমাণ। বাল্মীকি মুনি কেবলমাত্র ভগবানের নামেরই তো আশ্রয়ে, তাও আবার উল্টোভাবে জপ করে দস্যু রত্নাকর থেকে পরম মহাভাগবত মহামুনি কবি কুল ও মুকুটমণি হয়েছেন। এমনকি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের মতো মহাকাব্য তারই শ্রীহস্তে রচিত হয়। কোন সাধনা ছিল অজামিলের? পুত্রের বাহানায় একবার নারায়ণ নাম মুখ থেকে নির্গত হয়েছিল, তাতেই ভগবৎ প্রাপ্তি হয়েছিল তার। নামের আশ্রয়ে মূর্খ অজ্ঞানীও পরম জ্ঞানী তথা পরম বিদ্বানে রূপান্তরিত হয়। যেমন পরশমণি পাথর যে কোনো বস্তুকে স্বর্ণে রূপান্তরিত করতে পারে, ঠিক তেমন নামের শক্তি ভগবানের থেকেও অধিক, কারণ নামের দ্বারা বিরাট অনন্ত ভগবানকেও অধীন করা যায়। স্বয়ং ভগবান যিনি নামী, তিনি নামের দ্বারা অধীন হয়ে যান। নামের কৃপায় দুষ্ট দৈত্য মহাপাপীও মহাত্মায় রূপান্তরিত হয়ে যায়। এজন্য এই একটি গুরুত্বপূর্ণ কথা মনের মধ্যে অবশ্যই বসিয়ে নাও, আর সেটি হলো ভগবানের নাম ভগবানের থেকেও বড় এবং সর্বোপরি। তাই যদি শীঘ্রই কল্যাণ তথা স্বয়ং ভগবানকে পেতে হয়, তবে এখনই দৃঢ় সংকল্প নাও। যে ব্যক্তি, বস্তু, স্থান, দৃশ্যের কারণে তোমার ভজন তথা ভগবানের নাম জপ বন্ধ হয়ে যাচ্ছে তা শীঘ্রই ত্যাগ করো।
নিরন্তর ভগবানের নাম জপকে ধরে রাখো। যেমন ভীষণ ঝড় তুফানে শক্তপোক্ত ছাদের আশ্রয় নিলে সুরক্ষা পাওয়া যায়, তেমনি এই কলিকাল আর মায়ার তুফান থেকে বাঁচতে ভগবানের নামরূপী পাহাড়ের আশ্রয় সর্বাগ্রে দরকার। যে ব্যক্তি, বস্তু, স্থান, যে কথা, যে চিন্তনে আমাদের ভগবত ভজন বাড়বে, সেই ব্যক্তি, বস্তু, স্থানের সঙ্গ অবশ্যই করো। এই 3টি সূত্র জীবনে প্রয়োগ করলে অবশ্যই ভগবত ভজন বাড়বে। আমাদের মাহাত্ম্য বুদ্ধি যেমন কাজ করে, আমাদের চিন্তন শক্তিও সেই অনুসারে কাজ করে। আর ভগবানের নামে মাহাত্ম্য বুদ্ধি না হওয়ার কারণে ভগবানের ভজনে মন লাগে না। আর যখন স্বয়ং ভগবানের থেকে ভগবানের নামের প্রতি অধিক প্রেম বৃদ্ধি পাবে, তখনই নিরন্তর নাম স্মরণ চলতে থাকবে। আর ভগবান বলেছেন, এই বিষয়ে তো স্বয়ং ভগবানই প্রতিশ্রুতিবদ্ধ, যে ভক্ত জীবনভর শুধুমাত্র ভগবানকেই স্মরণ করেছে, ভগবানেরই নামের চিন্তনের প্রয়াস করেছে, এমন ভক্তের অন্তিমকালে অর্থাৎ মৃত্যু মুহূর্তে তার নেত্র সম্মুখে, তার হৃদয় তথা মস্তিষ্কে স্বয়ং ভগবান নিজেই কৃপা করে প্রকাশিত হয়ে যান। তাকে রাধা রাধা বলার অপেক্ষা রাখতে হবে না। জীবনভর যখন সে করুণাময়ী রাধারানীর নামকে আশ্রয় করেছে, তখন তাকে আর অন্তিম মুহূর্তে রাধারানীর নাম স্মরণের কথা চিন্তা করা লাগে না। স্বয়ং করুণাময়ী রাধারানী তার মস্তিষ্কে তথা হৃদয়ে কৃপা করে প্রকট হয়ে যান। রাধা রাধা মুখে বলার জন্য অপেক্ষা করা লাগবে না। এমন করুণাময়ী রাধারানীর শ্রীচরণাশ্রিত ভক্তের হৃদয়ে স্বয়ং রাধারানী কৃপা করে প্রকাশিত হয়ে যান। আর সেই শ্রী রাধাচরণাশ্রিত ভক্ত করুণাময়ী রাধারানীর চিন্তা করতে করতে দেহত্যাগ করে এবং পৌঁছে যায় অনন্তকালের জন্য অপার প্রেম স্বরূপ, প্রেম সমুদ্র করুণাময়ী শ্রী রাধারানীর শ্রীচরণ কমলে, যেখানে নেই কোনো ভয়, শোক, দুঃখ, জরা, ব্যাধি, নেই কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের প্রভাব, আছে শুধু অপার পরমানন্দ। এই জন্যেই তো জীবনভর ভগবানের ভজন, ভগবানের নাম জপ, ভগবানের নাম চিন্তন, মালা জপের অভ্যাস আবশ্যক, যাতে আমাদের অন্তিম মুহূর্তে ভগবৎ চিন্তায় মৃত্যু হয়। এই আশা তথা প্রার্থনাই সর্বদা রাধারানীর শ্রীচরণে রাখা উচিত। যিনি সম্পূর্ণ জীবন নিষ্পাপ আর নাম চিন্তন পরায়ণ থাকেন, অন্তিম মুহূর্তে তার আর কোনো চিন্তাই থাকে না। এই জন্য খুব সাবধানে থাকো, যেন কোনো পাপকর্ম তোমার হাতে না হয়, এবং খুব ভগবানের নাম স্মরণ করতে থাকো। তবে দেখবে অন্তিম সময় ভগবান স্বয়ং তোমার হৃদয় মস্তিষ্কে, তোমার চিন্তনে উদ্ভাসিত হবেই হবে। পরিশেষে জেনে রাখো যে সার কথা তো এটাই, যে তুমি যেন কারোর নিন্দা করো না। সাবধানতা অবলম্বন করে নিজের ভক্তিভাবকে গুপ্ত রাখো। সাধুসঙ্গ তথা ভাগবত কথা শোনো। সর্বোপরি ভগবানের নাম জপ করো। শুধুমাত্র এতেই তোমার পরম মঙ্গল সুনিশ্চিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহই নেই। এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে।